এন্টারপ্রাইজ চাষির মোরগ হুবহু কপি করে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে দিচ্ছেন। এই আমির এন্টারপ্রাইজ মূলত চকবাজারের একজন ব্যবসায়ী, পাশাপাশি তিনি এই প্যাকেজিং করে চাষি, কখনো চাষি ভাই, নিউ চাষি, আদি চাষি, এই ধরনের বিভিন্ন নামে তিনি এই পোলাও চালগুলো মোরগকরণ করে থাকেন। এখানে তাদের ভাষ্য অনুযায়ী তারা বলেছেন যে যেহেতু চাউলের কোনো বিএসটিআই লাইসেন্স গভর্নমেন্ট দেন না, এটা হচ্ছে তাদের বক্তব্য, সেহেতু তারা চকবাজার এবং বাওয়ানি স্কুলের বিভিন্ন জায়গা থেকে তারা এ ধরনের প্যাকেট এনে তারা মোরগ করে থাকেন। তবে এখানে আরো একটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ভোক্তা সাধারণ কিন্তু এই বিষয়টা আদৌ জানেন না। ভোক্তা সাধারণ তারা যেটা জানছেন বা জেনে থাকেন যে স্কোয়ার পণ্য হিসেবে তারা ভোক্তা 180 টাকা বা 150 টাকা দিয়ে 1 কেজি পোলাও চাল কিনে নিয়ে যান, কিন্তু তারা এই চাউলটা কিনে প্রতারিত হচ্ছেন। এখানে আরো একটি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এখানে যে বারকোডটা রয়েছে, এই বারকোডে সার্চ করলে স্কোয়ার প্রোডাক্টের, স্কোয়ারের যে কোম্পানির যা কিছু আছে সবকিছু চলে আসে। তাহলে আসলে সাধারণ ভোক্তা আসলে কি করবে? এগুলো দেখভাল করার দায়িত্ব কার? সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দায়িত্বহীনতা এবং উদাসীনতার কারণে এবং অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ ধরনের প্রতিষ্ঠানগুলো যত্রতত্র গড়ে উঠেছে এবং ঘাপটি মেরে লুকিয়ে আছে। এগুলো দেখভাল করার দায়িত্ব শুধুমাত্র ডিপার্টমেন্টের নয়, আমরা যারা সাধারণ ভোক্তা আছি আমাদেরও আরো বেশি সচেতন হতে হবে। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের যে পোলাও চাল কিনে খাচ্ছি, এই চাউলের বিষয়ে যতটুকু আমি জেনেছি, এটা হচ্ছে এই চালগুলো কোথা থেকে আনেন আপনারা? বাবুবাজার বা বিভিন্ন চাউলের আড়ত থেকে তারা নিয়ে আসে। এগুলো তো কাটারি যে চালগুলো আছে, এই কাটারি চালগুলো এনে এটার সাথে সুগন্ধি মানে পোলাওর যে ফ্লেভার, এই পোলাওর ফ্লেভার মিলিয়ে এ ধরনের কিন্তু তারা পোলাও চাল প্যাকেট করে বাজারজাত করে আসছেন। এই প্যাকেট কোথা থেকে আনেন?